হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো গ্রাম পঞ্চায়েতের যে পোস্টগুলো বেরিয়েছে, তো সেই পোস্ট সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং কিভাবে আপনারা আপনাদের ফর্মটা রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই প্রথমবার কোনো ফর্ম ফিল আপ করার জন্য ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে প্রথমবার এরকম অ্যাপ্লাই। তো আমরা এই ওয়েবসাইটে কিভাবে ঢুকবো সেটা প্রথমে আমরা দেখে নেব। তো গুগলে চলে আসব, তো এখানে লিখে সার্চ করব WBPRMS। প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করব। এই ওয়েবসাইটটা খোলার আগেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, বিশেষ নির্দেশিকা, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো প্রথমেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আপনাদের জাস্ট রেজিস্ট্রেশনটাই কমপ্লিট হয়ে থাকবে, কিন্তু আপনারা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে না, এই ওয়েব যে পোর্টালটা রয়েছে এই পোর্টালে কিন্তু নজর রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু লগ ইন করতে হবে। তো চলুন এখানে স্কিপ টু হোমে আমি ক্লিক করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের সামনে ইন্টারফেস চলে আসছে। তো এটাই হচ্ছে হোম পেজ। তো এখানে অনেক কিছু দেখার রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট গাইডেন্স। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো লিস্ট অফ পোস্ট। তো এই পোস্টের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পোস্ট কি কি রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে কতগুলো পোস্ট বেরিয়েছে সেটা আমরা আগে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে স্টার্ট হচ্ছে, তো একদম নিচের দিকে চলে আসবো, 19-এ কিন্তু শেষ হচ্ছে। তো এখানে পোস্ট যেমন রয়েছে, ধরুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, ফ্লাওয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো এখানে কিন্তু একটা নয় দুটো নয়, এখানে কিন্তু 1 থেকে 19টা পোস্টের নাম কিন্তু রয়েছে। তো এই পোস্টের নাম যে রয়েছে আমরা কিভাবে বুঝবো যে এর যোগ্যতা কেমন লাগবে, এর বয়স কত রয়েছে, চেক করব এইগুলো। গ্রাম পঞ্চায়েত কর্মীতে যদি আমি অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে অ্যাটাচমেন্ট কিন্তু চলে আসবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে কিন্তু একদম স্টেটমেন্ট কিন্তু বেরিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 8 পাস থেকে মাধ্যমিক পাস হলেই কিন্তু এই পোস্টের জন্য সে আবেদন করতে পারবে, এবং বয়স রয়েছে 18 থেকে 40, ওবিসি এ হলে 18 থেকে 43, ওবিসি বি হলে 18 থেকে 43, শিডিউল কাস্ট হলে 18 থেকে 45, আর শিডিউল ট্রাইব হলে 18 থেকে 45, আনরিজার্ভ হলে 18 থেকে 40। স্কেল অফ পে স্যালারি কত দিচ্ছে না 17,000 থেকে 43,600 পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস। তো সিলেবাস কি দেওয়া হবে না, ইংলিশ 10টা দেওয়া হবে ক্লাস 8 এর, এবং বেঙ্গলি দেওয়া হবে 13টা ক্লাস 8 এর, আর্থমেটিক 10টা দেওয়া হবে ক্লাস 8 এর, এবং জিকে 10টা দেওয়া হবে ক্লাস 8 এর। তো সব কিন্তু ক্লাস 8 এর সাবজেক্ট থেকেই কিন্তু আসবে প্রশ্নগুলো। এবং ইন্টারভিউ কত রয়েছে নাম্বার না, টোটাল মার্কস রয়েছে 15। এভাবে প্রতিটা পোস্টে কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন যে শিক্ষাগত যোগ্যতা কেমন রয়েছে, সেখানে স্যালারি কেমন রয়েছে, সেখানে বয়স কত লাগছে, কিন্তু সব কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছেন FAQ। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন FAQ ইন বেঙ্গলি, আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে অ্যাটাচমেন্ট রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে আবার চলে আসবে। তো এটাকে ওপেন করে নেব। এখানে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে আপনারা সমাধান পেয়ে যাবেন। কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোন নির্দেশিকা আছে।
তো এখানে উত্তরে দেওয়া আছে, উত্তর কিন্তু এখানে লেখা আছে, প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন এবং প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধি নথি আপলোড করতে হবে, তবে প্রোফাইল সম্পূর্ণ হবে। প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্য কোনো নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। এভাবে কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন, যে জিজ্ঞাসাগুলো করা হয়েছে এই জিজ্ঞাসাগুলো কিন্তু আপনারা দেখে নিলেই আপনাদের সমস্ত ভ্রান্তি কিন্তু দূর হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো দেখে নিতে পারবেন। হোমে চলে আসবো, এখানে হোমে ক্লিক করে নিচ্ছি এবং কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব সেটা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করে নেব। এরকম ভাবে রেজিস্ট্রেশন পেজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ফোন নাম্বার লিখতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে এবং এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম থাকলে মিডল নেম দেবেন এবং এখানে লাস্ট নেম রয়েছে লাস্ট নেম দেবেন এবং এখানে ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন এবং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেবেন, স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং একটা আপার ক্যারেক্টার বা লোয়ার ক্যারেক্টার দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেট করে নেবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড করে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এটা দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পরে ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এবার লগ ইন করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পরে আপনাদেরকে এরকম পেজে কিন্তু রিডাইরেক্ট করবে। তো এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ফোন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশনে লগ ইন করে নেবেন। লগ ইন হওয়ার পরেই এরকম ভাবে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। তো এই প্রোফাইলটা কিন্তু আপনার কমপ্লিট নেই, তো আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, অনেক স্টেজ বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, তো এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোড। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে। একটু স্ক্রল ডাউন করব। তো এখানে প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এন্ড সিগনেচার আপডেট। তো এখানে আমাদেরকে আমাদের ফটোটাকে আপলোড করতে হবে এবং সেটা কত কেবির মধ্যে করতে হবে, 30 কেবি থেকে 80 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে এবং এ দেখতে পাচ্ছেন জেপিজি আর পিএনজি এই ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে 160x213 হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল ইমেজ, তো এখানে ক্লিক করে আপনারা ফটোটা আপলোড করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার 5 কেবি থেকে 50 কেবি ম্যাক্সিমাম এবং এই যে দেখতে পাচ্ছেন আকার একই রয়েছে এবং এখানে আপডেট সিগনেচারে ক্লিক করলেই আপনারা আপনাদের ফাইল থেকে আপলোড করে দেবেন। তো এভাবে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন এবং কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8 এক্সাম ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 এক্সাম ডিটেলস, ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সাম ডিটেলস এবং পিজি এক্সাম ডিটেলস। তো এই যে ডিটেলস গুলো রয়েছে, আপনার যেগুলো রয়েছে সেইগুলো আপনি দেবেন, আপনার যেগুলো নেই সেগুলো আপনার দেওয়ার দরকার নেই। তো এইভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটাকে আপনাদেরকে সেট করে নিতে হবে। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা আমাদের প্রোফাইলটা সেট করব। তো এখানে প্রথমেই জেনারেল ইনফরমেশন রয়েছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করলেই কিন্তু এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে মিডল নেম, যেগুলো রেজিস্ট্রেশন করার সময় লেগেছিল সেইগুলো কিন্তু এখানে শো হচ্ছে, বাকি কিন্তু অনেক অপশন রয়েছে যেগুলো শো হচ্ছে না। তো এগুলো আমাদেরকে কি করতে হবে, এডিট করে নিতে হবে। তো এখানে কোণে দেখতে পাচ্ছেন এডিট অপশন, তো এই এডিটে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু এইভাবে পেজটা খুলে যাবে। তো এখানে আমরা বাকিটা কিন্তু এখানে আমাদেরকে এডিট করে নিতে হবে। তো এখানে ব্লাড গ্রুপ আমাদেরকে এডিট করে নিতে হবে, আমাদের যে ব্লাড গ্রুপ রয়েছে সেই ব্লাড গ্রুপ এখানে লেখা হলো। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেট, তো এখানে সবাই অবশ্যই ইয়েসই করবে, তার কারণ সবারই জানা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো এখানে আধার নাম্বার দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা রয়েছে ম্যারিড না আনম্যারিড, তো এখানে কিন্তু এটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে আধার নাম্বার রয়েছে, এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে সেভ করে নিতে হবে। এইভাবে কিন্তু সেভ লেখা চলে আসবে, এইভাবে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইনফরমেশন, তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ইনফরমেশন চলে আসছে। এখানে সোশ্যাল ইনফরমেশন অর্থাৎ রিলিজন এবং সোশ্যাল ক্যাটাগরি, তো কি রিলিজন রয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে এবং সোশ্যাল ক্যাটাগরিটা লিখতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে এই এডিট অপশনে কিন্তু আবার ক্লিক করতে হবে, তবেই কিন্তু এই যে হাইট হয়ে রয়েছে এগুলো কিন্তু খুলে যাবে। তো এখানে ক্লিক করে নিলাম, দেখতে পাচ্ছেন চলে এসছে উপরে। তো এখানে আমরা আমাদের রিলিজনটা সিলেক্ট করে নেব এবং এখানে ক্যাটাগরিটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এইভাবে সিলেক্ট করার পরে আবার সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে সেভ করে নেব।
এইভাবে কিন্তু আমাদেরকে পরপর ধাপে সবগুলোই কিন্তু সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড, তো এখানে এর উপরে ক্লিক করব, আইডি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার। তো এখানে আবার এডিট অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এভাবে সামনে আমাদের চলে আসবে। তো এখানে কয়েকটা কার্ডের নাম রয়েছে, তো আপনারা আপনাদের যেটা সুবিধা হবে সেই কার্ডটা দেবেন। তো আমি এখানে প্যান কার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে প্যান কার্ড দেওয়ার পরে এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে আবার সেভ অপশনে সেভ করে নেব। তো এইভাবে আপনারা কিন্তু পরপর কিন্তু সেট করে নেবেন। এভাবে পরপর সেট করে নিলে কিন্তু আপনাদের প্রোফাইলটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সেট হয়ে যাবে। তো এখানে যেমন ধরুন এই ক্লাসের যে ডিটেলস গুলো রয়েছে, কেউ যদি 8 পাস হয়ে থাকে তো সেক্ষেত্রে 8 পাসের এক্সাম ডিটেলস দেবে। যে 8 পাস পেরিয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে সে হয়তো বিএ পাস, গ্রাজুয়েশন পাস, দেখতে পাচ্ছেন ব্যাচেলার এক্সাম ডিটেলস যেগুলো রয়েছে এগুলো হয়তো সে দিতে চাইছে, তো সেক্ষেত্রে কিন্তু সে পরপর সব কিন্তু ডিটেলস দিতে পারে। মাধ্যমিক পাশেরও দিতে পারে, উচ্চ মাধ্যমিক পাশেরও দিতে পারে, এখানে ডিপ্লোমা এক্সাম ডিটেলসও দিতে পারে, সে কোনো অসুবিধা নেই। এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলসও দিতে পারে, সব কিন্তু দিতে পারে। তো সব দেওয়ার পরে কি হবে না, সবের জন্য কিন্তু তাকে এই সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এইগুলো ডিটেলস দেওয়ার পরে সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আমরা যদি একটা ডিটেলস এখানে দিই, ধরে নিলাম আমি 10 পাস ডিটেলসটা দিচ্ছি, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে খুলে যাচ্ছে। তো এইভাবে খোলার পরে এই এডিট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে সবকিছু দিতে হবে। তো এখানে সবকিছু দেওয়ার পরে আমি এখানে সেভ অপশনে সেভ করে নেব। ক্লাসটা সেট করে নিয়েছি এবং এখানে আপলোড অপশনে চলে এলাম। এখানে আপলোডসে যদি ক্লিক করি, তো আপলোডে ক্লিক করলেই আমি কি আপলোড করব সেটা কিন্তু আমার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্যান কার্ডের নাম্বার দিয়েছি, অর্থাৎ প্যান কার্ড দিয়েছি। তো এখানে আমাকে প্যান কার্ডটা আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 10th ক্লাস অ্যাডমিট দিয়েছি, তো এখানে কিন্তু সেটা আমাকে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওবিসি এ সার্টিফিকেট দিয়েছি, তো এখানে কিন্তু আমাকে আপলোড করতে হবে। এখানে 10th ক্লাস মার্কশিট আমি দিয়েছি, তো এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা যতগুলো ডকুমেন্টস দেবেন সবই কিন্তু আপনাদেরকে এইভাবে আপলোড করতে হবে। এভাবে সবকিছুই আপনার ফিল আপ করার পরে আপনার কিন্তু প্রোফাইলটা একদম ওকে হয়ে যাবে। তো আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেই যখন আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।